স্ট্রেস একটা সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু এর সাথে কি কোথাও গিয়ে আমাদের ফিজিক্যাল হেলথেরও এফেক্ট দেখা যায় বা ফিজিক্যাল হেলথও কোথাও গিয়ে এফেক্টেড হয় দিনের পর দিনে? স্ট্রেস যখন আমাদের শরীরে হয়, যেরকম আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের ঘাম হয়, সোয়েটিং হয়, পাম সোয়েটিং, হাতের চেটো ঘেমে যাওয়া, মাথা ব্যথা এবং এমন কিছু আনএক্সপ্লেন পেইন। কিন্তু এর সাথে কি কোথাও আমাদের নিউরোলজিক্যাল প্রবলেমগুলো বা ব্রেনের কোনো সমস্যা আসার চান্সেস রয়েছে? স্ট্রেসে থাকলে খুব ভয়ে থাকি, আমরা খুব দুশ্চিন্তা করি, প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আমাদের কিছু মনোযোগের সমস্যা হতে পারে, ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। তো এছাড়াও আর কি কিভাবে লাইফস্টাইলে এফেক্ট পড়তে পারে যেটা একটা মারাত্মক হয়তো রেজাল্ট নিয়ে এলো ইন ফিউচার? কোথায় কি রাখছি ভুলে যাচ্ছি, বা কাকে কোনটা কিছু বলবো সেটা ভুলে যাচ্ছি, কোনটা আমার আগে করা, মানে ডিসিশন মেকিং যে এবিলিটি সেটা কম হয়ে যাওয়া, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে এবং মুড সুইং তো মারাত্মকভাবে দেখা যায়। আর্লি স্টেজে আমরা কিভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করবো যাতে ইন ফিউচার গিয়ে এই জিনিসটা আমাদের উপর এফেক্ট না? সেটা হচ্ছে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের বাউন্ডারিজগুলো জানতে হবে, একটি সঠিক লাইফস্টাইল আপনি যেন লিড করেন, যেন ঘুম ভালো হয়, খাওয়া অভ্যেস, এক্সারসাইজ, প্রোটিনযুক্ত খাবার সেটা যেন থাকে। স্ট্রেস বর্তমানের খুবই একটি কমন সমস্যা, যেটা আমাদের মধ্যে হয়তো অনেকেই ফেস করে থাকি। কেউ বুঝতে পারি, কেউ বুঝতে পেরেও হয়তো এড়িয়ে যায়, যার জন্য শারীরিক মানসিক অনেক রকমেরই সমস্যার সম্মুখীন হই আমরা। তাই আজকে আমাদের আলোচনার বিষয় এই নিয়েই। নমস্কার, আমি দিশা এবং আমার সাথে রয়েছেন বিখ্যাত ফ্যামিলি থেরাপিস্ট এবং সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত। ম্যাম, আপনার কাছে প্রথমেই আমি জিজ্ঞেস করব, স্ট্রেস একটা সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু এর সাথে কি কোথাও গিয়ে আমাদের ফিজিক্যাল হেলথেরও এফেক্ট দেখা যায় বা ফিজিক্যাল হেলথও কোথাও গিয়ে এফেক্টেড হয় দিনের পর দিনে? হ্যাঁ, একদমই। স্ট্রেস যখন আমাদের শরীরে হয়, প্রথমেই যে অ্যালার্মটা বাজে সেটা আমাদের শরীরে সংকেতটা আসে, যেরকম আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের ঘাম হয়, সোয়েটিং হয়, পাম সোয়েটিং, হাতের চেটো ঘেমে যাওয়া, মাথা ব্যথা এবং এমন কিছু আনএক্সপ্লেন পেইন, মানে যেটা শারীরিকভাবে কোনো তার কারণ হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জয়েন্ট পেন হতে পারে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, মাথার পিছন দিকটা ব্যথা, সারা ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে ব্যথাটা পিঠের দিকে নামছে। সবসময় দেখা যায় যে এর ভেতরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শারীরিক কারণ খুব কম থাকছে। তাছাড়াও হজমের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রাইটিসের কিছু ইস্যুস হতে পারে, ইউরিনের কিছু প্রবলেম হতে পারে, বাউল মুভমেন্ট বা ইরিটেবল বাউল সিনড্রোম বা যেটাকে আইবিএস আমরা বলি, সেখানেও কিন্তু বারবার পটি পাচ্ছে বা পটিটা ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে যেন। তাছাড়াও আমাদের শরীরে আরো অন্যান্য রকম, যেরকম হার্টের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু ফিজিক্যাল কিছু আউটকাম অফ স্ট্রেস। একদমই শরীরকে প্রথম আঘাত করে স্ট্রেস, এটা হয়তো অনেকেই বুঝতেও পারে, আবার অনেকে পারে। সবাই ভাবে হয়তো কোনো শারীরিক কারণ রয়েছে। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, অনেক ডক্টরদের কাছ থেকে ভিজিট করে তারপরে আসেন, দেখা যাচ্ছে তাদের সব রিপোর্ট নর্মাল, কিন্তু কিছু ফিজিক্যাল কজেস, মানে ফিজিক্যাল কিছু ইস্যুস থেকেই যাচ্ছে আর কি। শারীরিক সমস্যাগুলো তো আপনি বললেন, কিন্তু এর সাথে কি কোথাও আমাদের নিউরোলজিক্যাল প্রবলেমগুলো বা ব্রেনের কোনো সমস্যা আসার চান্সেস রয়েছে? হ্যাঁ, ব্রেনের কিছু পার্টস যেগুলো আমাদের স্ট্রেসের কারণে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, বা কিছু হরমোন যেগুলোর ক্ষরণ অনেক বেড়ে যায়, অ্যামিগডালাতে কিছু রেসপন্সের প্রবলেমের জন্য আমরা স্ট্রেসে থাকলে খুব ভয়ে থাকি, আমরা খুব দুশ্চিন্তা করি, প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আমাদের কিছু মনোযোগের সমস্যা হতে পারে, ভুলে যাওয়ার সমস্যা হতে পারে, আমাদের সেরোটোনিন বা যে নিউরো ট্রান্সমিটার্স গুলো রয়েছে তার জন্য আমাদের মন খারাপ বা ডিপ্রেশন হয়, আমাদের লার্নিং এবিলিটি বা কোনো শেখার যে প্রবণতা বা শেখার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা কমে যায় যদি দীর্ঘদিন স্ট্রেসে কোনো মানুষ থাকেন। ম্যাম, আমরা আরো দেখি স্ট্রেসে থাকলে হয়তো মানুষের ডিসিশন মেকিং ক্ষমতা এটা নিয়ে প্রবলেম হয়, মুড সুইংস হয়, কোনো কিছুতে কনসেন্ট্রেশন করা বা মেমরি লস নিয়ে একটা প্রবলেম হয়। তো এছাড়াও আর কি কিভাবে লাইফস্টাইলে এফেক্ট পড়তে পারে যেটা একটা মারাত্মক হয়তো রেজাল্ট নিয়ে এলো ইন ফিউচার? একদম মনে রাখতে না পারা। আমাদের কাছে পেশেন্টরা এসে বলেন যে ম্যাডাম ভুলে যাচ্ছি, কোথায় কি রাখছি ভুলে যাচ্ছি, বা কাকে কোনটা কিছু বলবো সেটা ভুলে যাচ্ছি, কাজগুলো প্রপারলি সাজাতে পারছি না, বা প্রায়োরিটি লিস্টটা সেট করতে পারছি না, মানে কোনটা আমার আগে করা, মানে ডিসিশন মেকিং যে এবিলিটি সেটা কম হয়ে যাওয়া, রিজনিং পাওয়ারটা কমে যাওয়া। মানে আমি যদি কারোর সাথে ঝগড়াও করি, আমি এমন কিছু তথ্য দিয়ে ঝগড়া করছি আমি বুঝতে পারছি খুব লেম, কিন্তু আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে। তাছাড়াও কিছু কনসেন্ট্রেশন, মানে কোনো কাজ, সেটা মোবাইল স্ক্রলিং হতে পারে, পড়াশুনো হতে পারে, গল্পের বই পড়া, টিভি দেখা,
কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, এবং মুড সুইং তো মারাত্মকভাবে দেখা যায়। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারা, রেগে যাওয়া, প্রজেকশন করা, মানে আমার তোমার উপর রাগ, আমি হয়তো সেটা আমার অন্য একজনের কারোর উপর দেখিয়ে ফেললাম, ডিসপ্লেসমেন্ট, আমাদের নিজেদের ইমোশনের উপর যে কন্ট্রোলটা সেটাই যেন হারাতে বসি। এবং দিকবিদিক জ্ঞান শূন্য যখন মানুষ স্ট্রেসে থাকেন তখন মনে হয় যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। পেশেন্টরা আমাদের এই কথাটা এসে বলেন যে ম্যাডাম পাগলের মতো লাগছে, পাগল পাগল লাগছে, কি করব, এই যে জায়গাটা। এখন 8 থেকে 80 সবার মধ্যে এটা একটা কমন সমস্যা। টিনেজার্স হোক বা যারা হয়তো নিজেদের জব লাইফ নিয়ে চলছে, বিভিন্ন নানা রকম সমস্যাতেই তারা ভুগছে, কিন্তু হয়তো রিয়েলাইজেশনটা অনেক পরে এসে কাজ করে। ঠিক সেভাবেই আর্লি স্টেজে, সেটা প্যারেন্টস হিসেবে হোক বা এল্ডার হিসেবে হোক, আর্লি স্টেজে আমরা কিভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করব যাতে ইন ফিউচার গিয়ে এই জিনিসটা আমাদের উপর এফেক্ট না। একদম। তো প্রথমেই আমাদের দেখতে হবে আমি যে পরিবারে থাকছি, আমার সাথে যারা থাকছে তারা যেন অ্যাংজাইটি প্রোন না হয়। মানে আমি বাবা মাকে হয়তো ছোটবেলা থেকে টেনশন করতে দেখেছি, তাহলে কিন্তু আমারও একটা স্ট্রেস নেওয়া বা টেনশন করার প্রবণতা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাদের কিছু ডিসিশন মেকিং করতে দেওয়া, ওদেরকে পজিটিভলি রিওয়ার্ড করা, এবং পজিটিভলি মানে ওদের জায়গাগুলো হয়তো ভুল করছেন, আমি আপনি তুমি সবাই আমরা ভুল করি, কিন্তু সবসময় সেটাকে জাজমেন্টালি ক্রিটিসাইজ না করা, তাহলে কিন্তু স্ট্রেস মানে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং নিজের ক্ষমতাটা সম্পর্কে জানা, মানে আমার 10টা অঙ্ক করার ক্ষমতা আছে কিন্তু আমি সবার থেকে বাহবা পাবো বলে 20টা অঙ্ক করতে চাইছি, এবার আমার স্ট্রেস বেশি হয়ে যাচ্ছে। সেটা আমি 5 দিন করতে পারি, কিন্তু 6 দিনের পর থেকে কিন্তু আমি স্ট্রেস হয়ে যাব এবং হতে হতে বার্ন আউটের জায়গায় এসে যাবে, এবং তারপরে কিন্তু আমি 2টো অঙ্ক আর করতে পারবো না, মানে আমার ক্ষমতাটাই কিন্তু হারিয়ে যাবে। তো সে কারণে নিজের লিমিটেশনটা জানা, একদম ফ্যামিলিরও একটা ইনভলভমেন্ট অনেক রোল আছে, একদম। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আপনারা হয়তো অনেক সময় পুশ করেন বাচ্চাদেরকে যে তুমি করো, তোমার হবে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা ম্যাম, আপনার এত বছরের এক্সপিরিয়েন্সে বা আপনার এত দিনের যে আপনি এত পেশেন্ট দেখেছেন, তাদের থেকে আপনার এক্সপিরিয়েন্স অনেকটাই গ্যাদার হয়েছে, সেই থেকে আপনি আমাদের দর্শকদের যারা এরকম সমস্যা দিয়ে যাচ্ছেন তাদের জন্য কি টিপস দিতে চাইবেন? আমি স্ট্রেসকে হ্যান্ডেল করার বেশ কিছু ছোট, মানে ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্ট্রেস থাকে, এবার তাদের ম্যানিফেস্টেশনের ওয়েটাও অনেকটা আলাদা হয়। সেটা অবশ্যই ইন্ডিভিজুয়াল থেরাপি বা থেরাপি সেশনে আমরা ম্যানেজ করি, কিন্তু তাও একটা জেনারেল জায়গা আমি বলে রাখতে চাই সবার জন্য। সেটা হচ্ছে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের বাউন্ডারিজগুলো জানতে হবে, একটি সঠিক লাইফস্টাইল আপনি যেন লিড করেন, যেন ঘুম ভালো হয়, খাওয়া অভ্যেস, এক্সারসাইজ, প্রোটিনযুক্ত খাবার সেটা যেন থাকে, এবং নিজেকে ডিজিটালি ডিটক্স করুন, মানে মোবাইলে সারাক্ষণ না থাকা, ল্যাপটপে সারাক্ষণ না থাকা। এমন আমাদের যে আশেপাশের পরিবেশ থেকে যে স্টিমিউলাসগুলো পাচ্ছি সেগুলোকে চেষ্টা করুন সেগুলোর সাথে সময় কাটাতে। মানে ধরুন বৃষ্টি পড়ছে, আপনি জানলার ধারে দাঁড়িয়ে দেখুন, ভালো লাগবে, স্ট্রেস অনেক কম হবে। দরকার পড়লে গান শুনুন, কবিতা লিখুন। তাছাড়াও নিজের মনের যে ভাব, নিজের মনের যে কষ্ট বা নিজের যে টেনশন, সেটাকে শেয়ার করুন। অবশ্যই যার কাছে শেয়ার করছে তাকে নন জাজমেন্টাল হতে হবে, কিন্তু জাজ করে ফেললে কিন্তু সেখানে গিয়েই আমরা শেয়ার করা বন্ধ করে দিই। এবং নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে আশেপাশের কাউকে ভালো রাখতে পারবেন না, এবং নিজের এই স্ট্রেসের লেভেল বাড়তে থাকবে, এবং আপনি কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, এরকম বড় বড় বেশ কিছু মানসিক রোগের শিকার হতে পারেন। তো এইগুলো আমার মনে হয় যে এগুলো যদি একজন মানুষ এই ছোট ছোট চেঞ্জেসগুলো জীবনে আনে তাহলে অবশ্যই স্ট্রেসকে হারিয়ে দিতে পারবে। একদমই তাই। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে কোথাও গিয়ে হারিয়ে ফেলবেন না। যেটা ইচ্ছে করছে সেটা করুন, হতে পারে সেটা হয়তো আপনার বহুদিনের শখ বা ভালোবাসার জায়গা, সেগুলোকে ভুলবেন না। আশা করি ভিডিওটা বড়ই হেল্পফুল হলো। যদি আপনাদের পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধব এই সমস্যার মধ্যে দিয়ে যায়, অবশ্যই ভিডিওটি তাকে শেয়ার করবেন এবং অবশ্যই প্রয়োজনে বিশেষজ্ঞর কাছ থেকে সাহায্য নিন। নমস্কার।